বিডি টেকনো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আমরা প্রত্যেক দিন আমাদের ফোনটিকে আমরা চার্জ করে থাকি, কিন্তু ফোন চার্জ করার সময় আমরা এমন 5টি মিস্টেক করে থাকি, এমন 5টি মারাত্মক ভুল যা আমরা আমাদের ফোনের সাথে করি, যার কারণে বন্ধুরা আমাদের ফোনটি অনেক বেশি হ্যাং করে, আমাদের ফোনটি মাঝে মাঝে ফ্রিজ হয়ে যায়। আবার বন্ধুরা অনেক সময় আমরা যখন আমাদের ফোনটিকে চার্জ করি আমরা দেখতে পাই আমাদের ফোনটি ওভারহিট হয়, আমাদের ফোনটির টেম্পারেচার অনেক বেশি বেড়ে যায়। আবার বন্ধুরা আপনারা হয়তো অনেক সময় দেখেছেন যখন আপনারা নতুন ফোন কিনেন তখন আপনারা যখন ফোনটিকে ফুল চার্জ করে 100% চার্জ করে যখন আপনারা ফোনটাকে ইউজ করেন তখন আপনারা দেখতে পান যে কি আপনাদের ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলে, 1 দিন 2 দিন পর্যন্ত চলে। কিন্তু যখন আপনি এই 5টি ভুল প্রত্যেক দিন প্রতিনিয়ত আপনি আপনার ফোনের সাথে করতে থাকবেন তখন বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি পারফরম্যান্স অনেকটাই কমে যাবে এবং আপনাদের ফোনের ব্যাটারি 20 মিনিটে 30 মিনিটে 1 ঘন্টার ভিতরে ডিসচার্জ হয়ে যাবে, আপনাদের ফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। শুধু বন্ধুরা এটিই না, আমাদের ফোনের মধ্যে আরও অনেক ধরনের প্রবলেম হয়ে যায় যেগুলা আমরা ফোন চার্জ করার সময় আমরা এই 5টি ভুল করে থাকি। আপনারা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপস দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষদের ফোন, এখানে পকেটে হাতে অনেক মানুষদের ফোন ব্লাস্ট হয়ে গেছে। তো আপনারাও যদি এই 5টি ভুল করে থাকেন তাহলে আপনাদের ফোনটিও বন্ধুরা ব্লাস্ট হয়ে যেতে পারে, কারণ আপনি টাকা দিয়ে ফোনটাকে কিনেছেন। আমি আপনাদেরকে বলবো এই 5টি ভুল কি করেন আপনারা আজকে এই ভিডিওতে জেনে নিন এবং আপনারা সেফলিভাবে আপনাদের ফোনটাকে ব্যবহার করুন। আশা করি এই ভিডিওটি সবার জন্য কাজে আসবে। এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন, সবাই যেন এই ভিডিওটি দেখে তারাও যেন এই 5টি মিস্টেক থেকে দূরে থাকতে পারে। তো বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিও স্টার্ট করা যাক। প্রথম নাম্বারে যে মারাত্মক ভুলটি আমরা সবচাইতে বেশি করে থাকি আমাদের ফোনের সাথে, আমরা যখন আমাদের ফোনটিকে চার্জারের সাথে লাগাই তখন আমরা আমাদের ফোনের ব্যাক কভারটাকে রিমুভ করি না। আমরা অনেক সময় দেখতে পাই ফোনটি যখন আমরা চার্জ করি এবং আমরা কিছুক্ষণ পরে দেখতে পাই আমাদের ফোনটি অনেক বেশি হিট হয়ে যাচ্ছে, অনেক বেশি গরম হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা অবশ্যই আপনার ফোনের ব্যাক কভারটি আপনাকে খুলে ফেলতে হবে। যখনই আপনি আপনার ফোনটাকে চার্জে লাগাবেন আপনারা আপনাদের ফোনের ব্যাক কভারটি খুলে নিয়ে তারপর আপনারা ফোনটিকে চার্জে লাগাবেন। এবং বন্ধুরা আপনি যদি এই ভুলটি করতে থাকেন সব সময় তাহলে এক সময় দেখতে পাবেন আপনাদের ফোনটি ওভারহিট হয়ে যাবে এবং আপনাদের ফোনটির ব্যাটারি আস্তে আস্তে ফুলে যেতে থাকবে, যার কারণে আপনাদের ফোনের ব্যাটারির চার্জ আপনারা লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন না। সেজন্য বলবো অবশ্যই আপনারা চার্জ করার সময় ফোনের ব্যাক কভারটাকে খুলে রাখুন। 2 নাম্বার মিস্টেক যেটি আমরা সবাই করে থাকি, আমরা সব সময় যে কোনো মানুষের চার্জার দিয়ে, যে কোনো ফোনের চার্জার দিয়ে আমরা আমাদের ফোনটাকে চার্জ করে থাকি। এটি বন্ধুরা কোনোভাবে করা যাবে না। এটি আমি নিজেও ট্রাই করে দেখেছি যে আপনি যদি অন্য কোনো থার্ড পার্টি বা চায়নার চার্জার বা বাজারে যে কম দামি চার্জারগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আপনি যদি ফোনটিকে চার্জ করেন তাহলে আপনাদের ফোনের ব্যাটারি আগে যদি আপনারা 1 দিন 2 দিন ব্যবহার করতেন তাহলে আপনাদের ফোনের ব্যাটারি আধা ঘন্টা 1 ঘন্টাতে 2 ঘন্টাতে আপনাদের ফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা অরিজিনাল চার্জার ব্যবহার করুন, যে কোনো কোম্পানির হোক না কেন, কিন্তু সেই ফোনটির চার্জার আপনার ফোনের সাথে ম্যাচিং হতে হবে। আপনার ফোনের ব্যাটারি যদি হয় এখানে 4000 বা 5000 mAh তাহলে সেই চার্জারের যে ভোল্টেজ সেই ভোল্টেজও কিন্তু আপনার ফোনের ক্যাপাসিটি অনুযায়ী হতে হবে। এইটা না যে কি আপনার ফোনের ক্যাপাসিটি বেশি, আপনার যে চার্জারটি ব্যবহার করতেছেন সেই চার্জারটি একটা লো ফোনের চার্জার, অনেক কম দামি একটি চার্জার, তাহলে বন্ধুরা আপনাদের ফোনের হেলথ অনেকটাই বেশি নষ্ট হয়ে যাবে, আপনাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো অরিজিনাল চার্জার ব্যবহার করুন। 3 নাম্বার মিস্টেক যেটি আমরা সবসময় আমাদের ফোনের সাথে করে থাকি, আমরা ফোনকে চার্জ করার সময় ফ্লাইট মোড অন করে চার্জ করি না বা আমরা আমাদের ফোনটাকে বন্ধ করে দিয়ে চার্জারের সাথে লাগাই না। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আপনার ফোনের মধ্যে ফ্লাইট মোড অন করে ফোনটিকে যদি চার্জ করেন বা বন্ধ করে যদি চার্জ করেন তাহলে আপনাদের ফোনটি অনেক ফাস্টভাবে চার্জ হবে এবং আপনাদের ফোনের কন্ডিশনও ভালো থাকবে, ফোনটি গরমও হবে না, ফোনটি হ্যাংও করবে না এবং ফোনের ব্যাটারি হেলথ অনেকটাই ভালো থাকবে। লম্বা সময় ধরে আপনারা ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবেন। আমরা আমাদের ফোনের মধ্যে ওয়াইফাই, ব্লুটুথ, ডেটা, লোকেশন অনেক কিছুই আমরা অন করে রাখি, সেগুলো আমরা অফ করতে ভুলে যাই। যখনই আমরা ফোনের চার্জারের সাথে ফোনটিকে চার্জ করার জন্য আমরা লাগিয়ে দিই তখন বন্ধুরা আমাদের ফোনটি একদিকে
চার্জ ইউজ করতে থাকে, একদিকে চার্জ হতে থাকে, যার কারণে বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারি একটু ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আমাদের ফোনের ব্যাটারি পারফরম্যান্স ডাউনে চলে আসবে এবং আপনাদের ফোনের ব্যাটারির লং টাইম আপনারা ব্যবহার করতে পারবেন না। যদি বন্ধুরা আপনারা আপনাদের ফোনের ব্যাটারি হেলথ ভালো রাখতে চান এবং ফোনটিকে লং টাইম ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই ফ্লাইট মোড অন করে দিয়ে ফোনটিকে চার্জ করুন। 4 নাম্বার ভুল যেটি আমরা সবসময় আমাদের ফোনের সাথে করে থাকি, আমরা কার থেকে আমরা আমাদের ফোনটাকে চার্জ করে থাকি বা ল্যাপটপ যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা কি করি, ইউএসবি কেবল দিয়ে ল্যাপটপ থেকে আমরা আমাদের ফোনটাকে চার্জ করে থাকি। এই ভুলটি কোনোভাবে আপনারা আপনাদের ফোনের সাথে করবেন না। যদি আপনারা আপনাদের ফোনের ব্যাটারি লং টাইম ব্যবহার করতে চান, ব্যাটারি হেলথ ভালো রাখতে চান, যদি আপনারা চান যে কি আপনাদের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে না যাক, তাহলে আপনারা কখনোই ল্যাপটপ থেকে চার্জ করবেন না বা গাড়ির চার্জার থেকে আপনারা চার্জ করবেন না। কারণ বন্ধুরা ইলেকট্রিসিটি দিয়ে যদি আপনি চার্জ করেন তাহলে আপনাদের যে ফোনের ক্যাপাসিটি আছে সে ভোল্টেজ অনুযায়ী আপনাদের ফোনটি চার্জ হবে, সে ক্যাপাসিটি অনুযায়ী। কিন্তু আপনি যদি একটি ল্যাপটপ বা একটি কার থেকে যদি আপনি চার্জ করে থাকেন, তাহলে কারেতে যে ব্যাটারি লাগানো আছে বা ল্যাপটপের যে ব্যাটারি আছে সে ব্যাটারি থেকে আপনার ব্যাটারিটি চার্জ হবে, যার কারণে অনেক নর্মাল এবং অনেক ডাউন ভোল্টেজ আপনার ফোনের মধ্যে আসবে, যার কারণে আপনাদের ফোনটির ব্যাটারি প্রপারভাবে চার্জ হবে না। 100% তো হয়ে যাবে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি কমে যাবে। মানে আপনারা 10 মিনিট ফোনটাকে ব্যবহার করবেন, দেখবেন যে কি 50%-এ চলে আসছে। সেজন্য আমি আপনাদেরকে বলবো ল্যাপটপ এবং কার থেকে আপনারা বিরত থাকুন, এগুলা দিয়ে কখনোই আপনারা ফোন চার্জ করবেন না। 5 নাম্বার ভুল যেটি আমরা সবসময় আমাদের ফোনের সাথে করি, প্রতিনিয়ত আমরা করে থাকি, আমরা সারাদিন ফোনটাকে ব্যবহার করি, ব্যবহার করার পর আমরা কি করি, আমাদের হাতে সময় থাকে না ফোনটি চার্জ করার, আমরা গেম খেলি, আমরা ফেসবুক ইউজিং করি বা আমরা ইউটিউব দেখি, এগুলো করতে করতে টিকটক দেখতে দেখতে আমাদের টাইম থাকে না, যার কারণে আমরা কি করি, ফোনটিকে রাত্রেবেলা ঘুমানোর সময় চার্জে লাগিয়ে ঘুমিয়ে যাই, সকালে উঠে দেখতে পাই ফোনটি 100% চার্জ হয়ে গেছে এবং আমরা অনেক খুশি হয়ে যাই যে আমাদের ফোনটি 100% চার্জ হয়ে গেছে, আমরা সারাদিন ব্যবহার করতে পারবো। এরকম যদি আপনি আপনার ফোনের সাথে 1 মাস 2 মাস 3 মাস আপনি যদি এভাবে যদি লাগাতার করতে থাকেন, তাহলে আপনাদের ফোনের ব্যাটারিটি অনেক ফাস্টভাবে ড্রেন হবে, আপনাদের ফোনের ব্যাটারিটি অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, আপনাদের ফোনের পারফরম্যান্স অনেকটাই কমে যাবে, যার কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা রাতের বেলা মোবাইল চার্জ দেবেন না। যদি আপনারা রাত্রেবেলা চার্জ দেন, যদি আপনাদের ফোনটি ওভারহিট হয়ে যায়, মনে করুন আপনি ঘুমিয়ে গেলেন ফোনটাকে চার্জে লাগিয়ে, একদিকে তো আপনাদের ফোনটি চালু আছে, আপনি আপনার ফোনটাকে চার্জের সাথে লাগালেন, ফোনটি চার্জ হচ্ছে এবং আপনাদের ফোনের সিস্টেমও রান আছে এবং আপনাদের ফোনটি আস্তে আস্তে গরমও হয়ে যাচ্ছে। যদি আপনার ফোনটি রাত্রেবেলা ব্লাস্ট হয়ে যায় তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সেজন্য আমি আপনাদেরকে বলবো রাত্রেবেলা ফোন চার্জ করে আপনারা কোনোভাবে ঘুমাবেন না। লাস্ট নাম্বারে আমি একটি টিপস আমি আপনাদেরকে দিতে চাই। আপনারা যদি আপনাদের ব্যাটারির হেলথ অনেক ভালো রাখতে চান এবং আপনারা যদি 5-10 বছর যদি আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে ভালো রেখে ব্যবহার করতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনাদের ফোন যখন 20%-এ চলে আসবে, আপনারা সাথে সাথে ফোনটাকে চার্জ করুন। 20%-এর নিচে আপনারা চলে যেতে দেবেন না। যদি আপনাদের ফোনটি যদি লো হয়ে যায় 0% বা 5% বা 10%, তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি হেলথ অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আপনারা 20%-এ যখন আসবে আপনারা আপনাদের ফোনটাকে চার্জারের সাথে লাগিয়ে দিন এবং 90% হয়ে গেলে আপনারা ফোনের চার্জারটাকে খুলে নিন। আপনারা অনেকে মনে করেন যে 100% চার্জ করব, আমাদের ফোনটি অনেক লম্বা সময় ধরে চলবে, কিন্তু বন্ধুরা এটি না, আরও উল্টাটা হয়ে যাবে আপনার সাথে। সেজন্য আমি আপনাদেরকে বলবো 20% থেকে 95% পর্যন্ত আপনারা ফোনটাকে চার্জ করুন। আর ফোনটি চার্জ দেওয়ার সময় আপনারা কারোর সাথে কথা বলবেন না, গেম খেলবেন না, গান শুনবেন না, মুভি দেখবেন না। যখনই আপনারা এই কাজগুলো মেনটেন করে চলবেন, এই 5টি মিস্টেক যদি আপনারা ভালোভাবে মেনটেন করে চলেন, তাহলে আমার মনে হয় না আপনাদের ফোনের মধ্যে কোনো রকমের হ্যাং প্রবলেম, হিটিং প্রবলেম, ব্যাটারি প্রবলেম আসবে বা আপনাদের ফোন কখনো ব্লাস্ট হবে, এরকম ধরনের কোনো ঘটনাই হবে না যদি আপনারা ফোনটিকে ভালোভাবে আমার কথা অনুযায়ী যদি ফোনটিকে চার্জ করেন। তো আজকের এই 5টি বিষয় কীরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।